মানুষ সত্য পছন্দ করলেও আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনাকে কিন্তু পছন্দ করবে না, এটাই বাস্তব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার ব্লগে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। তো সকালে একটা নাস্তার ঝামেলা থাকে, আমরা এক এক সময় এক এক দিন এক এক রকম নাস্তা করে থাকি। মাঝে মধ্যে ভাত ভর্তা খাই, আর মাঝে মধ্যে খিচুড়ি, ডিম ভাজি, আচার এসব খাই, আর মাঝে মধ্যে রুটিও বানাই। তো আজকে ভেবেছি যে রুটি বানাবো আর একটু ভাজি করব। কিছুদিন আগে আপনাদের ভাই একটা বাঁধাকপি এনেছিল, তো ওইটা অর্ধেক রান্না করেছিলাম, অর্ধেকটা থেকে গেছে। ভাবলাম আজকে ওইটা দিয়েই ভাজি করে আর রুটি বানাই। প্রথমে আমি বাঁধাকপিটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তারপরে এখন আমি আটাটা ছেনে নিব। আমি এরকমের সিদ্ধ আটা খেতে পছন্দ করি না। কাঁচা আটাটা আমি গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে কাই বানিয়ে তারপরে রুটি বানাতে ভালো লাগে। তো এভাবে রুটি বানালে আমার কাছে খেতে ভালো লাগে। তো ভিডিওর শুরুতে যেটা আমি বলতেছিলাম যে আমরা কিন্তু সবাই সত্য কথা বলা পছন্দ করি, কিন্তু আমরা যদি কারো মুখের উপর সত্যটা বলে দেই তখন কিন্তু আমরা তাদের কাছে খারাপ হয়ে যাই। আসলে এটা বাস্তব। তো এই তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, রুটিগুলো ভালোই ফুলেছে। আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, সাথে ভাজিটাও হয়ে গেছে। তো ভাজিটায় মনে হয়েছে একটু হলুদটা বেশি হয়েছে। আসলে সকালবেলাটা যায় তাড়াহুড়ার মধ্যে, এজন্য মাঝে মধ্যে ভুলভাল হয়ে যায়, কখনো লবণ বেশি হয়ে যায়, কখনো হলুদ বেশি হয়ে যায়। এই তো জীবন চলছে এভাবে। সকালে নাস্তা করার পরে আমি একটু রেস্ট নিয়ে তারপরে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো আজকে একটু মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করব। মাংসের ভিতরে কিছু হাড়গোড়ও আছে আগের দিনের মুরগির পা, তারপরে নলা এইসবও আছে, তো ওইগুলোও সাথে রান্না করে ফেলবো। মাংস রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 2-3টার মতো তেজপাতা দিয়েছি। তারপরে এই তো আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা ছিল না আগে থেকে, তাই তাড়াহুড়া করে করতে হয়েছে। তারপরে আমি মশলাটার ভিতরে একটু লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে মশলাটা প্রথমে একটু কষিয়ে নিয়েছি। তারপরে মাংসটা দিয়ে মাংসটার সাথে একটু কষিয়ে নিয়েছি। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি আলু দিয়েছি। তো আলুটাও ভালো করে কষিয়ে নিব মাংসের সাথে, তারপরে ঝোলের পানি দিয়ে দেব। রান্নাবান্না শেষ করার সাথে সাথে আজকের ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।